এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন সমন্বয়করা। ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্র নাগরিকের ব্যানারে একটি কর্মসূচি পালন করবেন বলে ফেসবুক পোস্টের মাধ্যমে জানান তারা। কেন, কি কারণে তাদের এই ঘেরাও কর্মসূচি, বিস্তারিত থাকছে রিপোর্টে। সো রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, সেটা হলো আইন উপদেষ্টাকে নিয়ে, এবং এই বিষয়কে কেন্দ্র করেই হাসনাত আবদুল্লাহ সহ সার্জিস আলম ও তারা তাদের সহমত পোষণ করেছে একজন সমন্বয়ক মাহিন ইসলাম, সম্ভবত তার নাম মাহিন। সে একটি স্ট্যাটাস মেনশন করে যেখানে বেসিক্যালি সামারিটা এরকমই ছিল যে পিলখানা হত্যাকাণ্ডের যত রকমের বিচার ব্যবস্থা ছিল সেইগুলোর মধ্যে অনেক বেশি গড়িমসি এবং হেলাফেলা দেখা যাচ্ছে, এবং এটার মধ্যে কোনো ট্রাইব্যুনাল ক্রিয়েট করা হচ্ছে না। এই কারণে আইন উপদেষ্টার উপর সমন্বয়ক করা একটু ক্ষিপ্ত, এবং এখানে একটা জিনিস বোঝা যায় যে আইন উপদেষ্টা বা যারা এই দায়িত্বে ছিল, যাদের এই বিচারগুলো জনগণের সামনে তুলে ধরার কথা ছিল, তারা বেসিক্যালি দায়িত্বটাকে সঠিকভাবে পালন করছে না। সেই জিনিসগুলোই যাতে মানুষ তাদের জাস্টিস পায়, সেই জিনিসগুলো নিয়ে 25 এবং 26 ফেব্রুয়ারি টানা 2 দিনের এই নৃশংস হত্যাকাণ্ডে প্রথমে 6 সেনা কর্মকর্তার লাশের সন্ধান মেলে পুরান ঢাকার পার্ক এলাকায় বুড়িগঙ্গায় এসে মিশেছে এমন একটা নর্দমায়। তারপর সেই 2 দিনে আরও 57 সেনা কর্মকর্তা এবং 17 বেসামরিক নাগরিক হত্যার কারণ আজও অবধি ধোঁয়াশার মধ্যে। এটা কি আসলে শুধুই বিডিআর বিদ্রোহ ছিল, নাকি অন্য কোনো ষড়যন্ত্র? এখনও দেশের সর্বস্তরের মানুষের মনে এ নিয়ে প্রশ্ন জাগে। সময় বদলেছে, দেশ পরিচালনায় এখন অন্তর্বর্তী সরকার। অতীতের সকল অপকর্মের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। এরই ধারাবাহিকতায় নতুন করে আবার সমন্বয়কদের আলোচনায় এলো পিলখানা হত্যাকাণ্ড। এই বেসিক্যালি হাসনাত আবদুল্লাহ এবং অন্য সমন্বয়ক যারা আছে তারা তাদের মত প্রকাশ করেছে, এবং সেই অনুযায়ী সব কিছু অনুগত হচ্ছে। বাট আনফর্চুনেটলি এই জিনিসপত্রগুলোর কারণে যারা অ্যাকিউজড বা যারা দোষী, তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে, যেটা কোনোভাবেই ঠিক নয়। এর সবচেয়ে বড় কথা হলো আইন উপদেষ্টার উপরে আমাদের সবারই, আসিফ নজরুল সবারই অনেক এক্সপেকটেশন ছিল, এবং তার নামে অনেক রকমের কথা আমরা সোশ্যাল মিডিয়াতে শুনতে পারছি। এইগুলো কি আসলেই সত্য কি না, এবং এর আসল তথ্যগুলো কি, এইগুলো নিয়েই আসলে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা এখন হচ্ছে। এবং এইগুলো বিষয় কেন্দ্র করে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম ওরা আইন উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করেছিল কিছুদিন আগে। তো সেগুলোই আসলে ওভারঅল আমি এই ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করতে চাই, এবং আপনাদের ওপিনিয়ন কি এবং এই জিনিসটা আসলে কতটুকু গড়াতে পারে সেটা জানার জন্যই এই ভিডিওটা বানানো। ওভারঅল সামিট তুলে ধরলাম। আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি। নেক্সট কন্টেন্টের জন্য অপেক্ষা করবেন। সো টিল দেন, সি ইন দ্য নেক্সট ওয়ান।